জিজ্ঞেস করবো চলো। এসিতে যাচ্ছে, আমরা হাওয়া খেতে যাচ্ছি এসিতে। গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো বুঝতে পারছো সকালবেলা এই যে এখন বাবুকে নিয়ে আমি বসে পড়েছি। এখন এই মুহূর্তে একটু ঘুমাচ্ছে, এই মুহূর্তে ওকে খাওয়াতে এসেছি আমি। আর দিদিভাই এখন এই যে দেখো ঘরের কাজকর্মগুলো করছে। বুঝতেই পারছো গ্রামে এসছে মানে দিদিভাইয়ের কাজের ফুরসত নেই। ওপরের ঘর নিচের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা বা আরও অন্যান্য কাজগুলো করতে তো হবেই। মা দিকে কাজে ব্যস্ত রয়েছে পূজার। তো ওই জন্য বললো এক কাজ করো, বাবু এই সময় ঘুমাচ্ছে, তুমি তাহলে বাবুকে একটু খাইয়ে দাও। তো তারপরে আমি বাবুকে খাইয়ে দিয়ে এখন চলে এসেছি এখন নিচে। এই যে দিদিভাই এখন এসে আজকে হচ্ছে কালকে দেখেছো তোমরা যে ঘরের ছাদ ফাদ তো পড়ে গেছে আমাদের। তো আজকে সেই ছাদের পরের দিনের যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো হবে। তো লোকরা অলরেডি এসে গেছে আর মা এই যে টিফিন বানানোর জন্য রেডি হচ্ছে, সবজি করা। আর দিদিভাই সব সবজিগুলো কেটে কেটে দিচ্ছে। তো তারপরে আমি আর বাবু মিলে এখন চলেছি আমার এই যে ভাইপোর গাড়ি নিয়ে। ভাইপোকে সঙ্গে নিয়ে এসেছি মিনুমাকে। তো একটু আজকে দুপুরবেলা মিস্ত্রি ফিস্ত্রি আছে লাস্ট কাজ, তো ওই জন্য ভাবলাম একটু আগে মানে খাইয়ে আর কি মানে ছেড়ে দেবো আর কি, কাল থেকে আর কোনো কাজে লাগবে না। তো এই যে আমি এখন এই যে চিকেন দোকানে চলে এসেছি চিকেন কেনার জন্য। আর চিকেন টিকেন কিনে একটু মিষ্টি ফিষ্টি তো নিতেই হয়, একটু শেষ পাতে মিষ্টি মুখ না হলে ভালো লাগে না বাঙালিদের, মানে বুঝতেই পারছো। তো ওই জন্য চলে এসেছি এখন এই যে মিষ্টি দোকানে। আর বাবু এসে ওই যে ওখানে দই খাচ্ছিল, ওকে বলছিল কোল্ড ড্রিঙ্কস খাবো, বলি না কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না, তুমি দই খাও বলে এই যে ওকে দই কিনে দিলাম। আর তারপরে এসে তো আর অন্যান্য কাজের চক্করে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো দেখো একবার দেখাচ্ছি তোমাদের দিদিভাই এই যে রান্না করতে বসে গেছে আর ওইদিকে ঠাকুমা এসছে। তো মা একটু কখনো গল্প করছে, কখনো ঠাকুমার সাথে আমরা একটু গল্প করছিলাম। আবার চলেও আসতে হবে আমাদের, তারপরের দিন ট্রেন আছে। তো এই জন্য দেখো এখন এই যে দিদিভাই ম্যারিনেট করতে বসে গেছে, সব মশলাগুলো এক এক করে সব দিয়ে দিয়েছে। আর মাংসটা বলছে আরে এত মাংস নিয়ে এসছো, তো এত তো লোক নেই। তো যাই হোক আমার তেমন কোনো আন্দাজ নেই, তো মোটামুটি যা নেবার মতো নিয়ে নিয়েছিলাম। তো ওই জন্য এখন মাখাতে গেলেই এখন বলছে আরে আমি এত মাংস কোনোদিন করিও নি, এত মাংস কী হয় কী করবো বুঝতে পারছি না। আর মা বলছে বাবা বলছে যে না আজকে মানে দিদিভাই বলছে তুমি রান্না করো। আর এই যে আমার দিদি এসছে, বাবু এখন গেছে পিসির সাথে স্নান করতে। তো পিসিকে তো পায় না, গ্রামে আসলে এখানে দু একদিন পায়। তো ওই জন্য পিসি বললো চলো আমি তোমাকে স্নান করিয়ে নিয়ে আসি। এই যে কলে গিয়েছিল কল থেকে যে স্নান করে চলে এসেছে। তোমার ড্রাম দিয়ে গেছে জল, এখানে আসলে তো দৌড়াত্তি শেষ নেই। আর এখানে এসেও মানে মানে বলা যাবে না, মানে এমন এমন ওর কারনামাগুলো। আর এই যে দিদিভাই অনেকটা রান্না মোটামুটি এগিয়ে নিয়েছে। দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে, ডাল এদিকে সব রেডি করে নিয়েছে। আর তারপরে বাবু দেখো সবে জলটা দিয়ে গেছে। আর দেখো সেইগুলো নিয়ে দুষ্টুমি করতে আরম্ভ করেছে। আর এই যে মাংসগুলো ঢালছে, পুরো কড়াই ভর্তি হয়ে গেছে, দেখেছো কত মাংস। তো এইটা সব থেকে বড়ো কড়াই দিয়েছিলাম, সেই কড়াইতেও ভর্তি হয়ে গেছে। ওই জন্য এখন বললো না এত মাংস রান্না করা যাবে না, অল্প কিছু কাটিয়ে রেখে দিই, চাউমিন টাউমিন করলে বা অন্য কোনো দিন একটুখানি খেয়ে নেওয়া হবে। তো যাই হোক অল্প সামান্য কিছু কয়েক পিস কাটিয়ে রেখে দিল। আর এই যে নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো, তো বুঝতেই পারছো এমনিতে একই দিদিভাই কোনোদিন এত মাংস করেনি। আর তারপরেই দেখো আমি ছাদে চলে আসলাম বাজার টাজার করে, একটু রেস্ট নিয়ে টিফিন করে। আর এই যে এখন ছাদে দেখো চারিদিকে যে সাইডগুলো যেটাকে বলা হয় স্প্রিং গাঁথনি বলা হয়, সেই দুটো করে ইট দিয়ে গাঁথা হয়ে গেছে। আর এখন হচ্ছে ওই যে সিমেন্টের ঘোলা মেরে দিচ্ছে জল ছাদ করার জন্য এটা বলা হয়। যাই হোক এইগুলো তো দিতেই হয় প্রত্যেকটা ছাদেই, প্রত্যেকেই দেয়। তো সেই জন্য মিস্ত্রিও বললো, আবার এদিকে মেঘও করছে, তো কি হবে এখন জানি না। তো মিস্ত্রি বললো না করে দিই, কিছু হবে না, অসুবিধা নেই। আর ওদিকে মিস্ত্রির কাজ চলতে চলতে দেখো এদিকে আমার দুটো ভাগনা, দিদি তো আগে এসে গেছিলো, আর ভাগনা দুটো সবাই দুপুরবেলা ওদেরকে বললাম যে আয়, তো ওই জন্য ওরা স্কুল আজকে যায়নি। তো যাই হোক বড়ো ভাগনার আজকে কলেজ নেই, তো ঠিক আছে আমি বলি তো ছুটি আছে যখন তারা দিয়ে আয় বল। তাই ওরা দু ভাই চলে এসছে দেখো। আর বাবু এসে দাদাদের সাথে দুষ্টুমি করতে আরম্ভ করেছে। এই দেখো দিদি ভাইয়ের মোটামুটি মাংস রান্না অনেকটা এগিয়ে গেছে, কষছে এখন, তাও পর্যন্ত মানে ধরছে না, এতটা পরিমাণ হয়ে গেছে। তো যাই হোক দিদিভাই এখন এদিকে রান্নাটা করুক, আর চলো আমরা ওদিকে যাই। আর ওদিকে কী কী কাজ রয়েছে সেগুলো আমরা একটু সেরে নিই। আর এই যে দেখো এখন বাবু এসে ওর দাদার বুকের ওপর উঠেছে, দুষ্টুমি করতে আরম্ভ করেছে, দেখতে পাচ্ছ। আর দাদারাও ভাইকে পেয়েছে অনেক দিন পরে, বুঝতেই পারছো।
আর তারপর রান্না দিদিভাই হয়ে গেছে, ওই জন্য ভাগনা দুটোকে আগে দিয়ে দিয়েছে খেতে। আর দিদিভাই বলে এই সময় আমি বাবুকে বরং খাই দিই, কারণ মিস্ত্রি ফিস্ত্রির পরে এসে যাবে। তো যাই হোক দেখো, তারপরে মিস্ত্রিদের কাজও হয়ে গেছিলো, তাই জন্য ওই যে দুটো মিস্ত্রি হচ্ছে আমাদের দূরে আর দুটো হচ্ছে আমাদের মানে গ্রামে। তো যারা গ্রামে তারা বললো আমরা স্নান পান করে আসি, এসে খাবো। আর এনারা বললো যে না, আমরা একা খেয়ে দিয়ে চলে যাবো, আর এখানে স্নান পান কিছু করবো না। তো ওই জন্য ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছিলো দিদিভাই আর আমার দিদি। তো যাই হোক, তারপরে এরা খাবে না করছে, আর দিও না দিও না। তো দিদিভাই জোর করে সব মাংস টাংস দিচ্ছিলো। তারে বলছে আরে আমরা এরকমভাবে রোজ কত খাবো, মানে বুঝতেই পারছো মিস্ত্রি মানুষ মানে বুঝতেই পারছো। তো যাই হোক, ওরা না করছিলো। আর তারপরে এই যে আমাদের গ্রামের যে দুজন দাদা, ওনারাও খাওয়া দাওয়া করে নিল। আর এখানে মোটামুটি দিদিভাই, বাবা এবং দিদি বসে পড়েছিল। তো বললাম তোমরা আগে বসে যাও, ওদিকে জামাইবাবু আসার কথা আছে। তো ওই জন্য জামাইবাবুর জন্য আমি ওয়েট করছিলাম। তো জামাইবাবু আসলে একসাথে খাবো। তো আর এদিকে দেখো ভাগনাদেরকে বললাম যে গ্লাসে একটু স্প্রাইট দিয়ে দিতে, কারণ যে দুটো দাদা এসছে আগের মিস্ত্রিরা তো খেয়ে চলে গেছিলো। আর এই যে এনাদের দুজনকে একটু স্প্রাইটটাও দিয়ে দিলাম। তো আবার বলেও দিলাম যে আমরা চলে যাব কালকেই। তো যাই হোক, এরপরেই দেখো জামাইবাবু এসে গেছিলো। জামাইবাবু, আমি খেতে বসে গেছি, ওদিকে দিদিভাই আর ওদিকে ভিতরে মাও বসে গেছে। তো লাস্টে আমরা এই চারজনই বাকি ছিলাম। তো আমরা চারজনে তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। ঘরের কাজ সেরে খাওয়া দাওয়া সেরে এখন এবার যাওয়া হচ্ছে শপিংয়ে। চলো, এই দেখুন একটা পর্ব হয়ে গিয়ে, একটা পর্ব আরে দিদি কী করছে। আর বাবুর দুষ্টুমি তো দেখতে পাচ্ছই তোমরা, কী অবস্থা করছে। আর প্রচণ্ড গরমও পড়েছে, মানে আজকে এত গরম পড়েছে মানে ভাবতে পারবে না, মানে কি বিভৎস গরম পড়েছে। তো যাই হোক, আর টাইম পাবো না, তাই জন্য দিদি ভাগনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো বাবু বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে। অত যদি দৌড়াত্তি করে দিন ভোর, তার কী হবে বুঝতেই পারছো। তো যাই হোক, কিছু করার নেই, ওই অবস্থায় ওকে নিয়ে যেতে হবে এখন সারাক্ষণ। আর এই দেখো আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডায়মন্ড হারবার। কারণ আমাদের কাছে পিঠে টাউন বলতে আমাদের ডায়মন্ড হারবারই আমরা যে কোনো শপিং করতে হয়। তো বুঝতে পারছো, আর এই দেখো আমাদের ডায়মন্ড হারবার রেল স্টেশন। আর এর থেকে আরেকটু দূরে যাব আমরা, যেখানে মানে শপিংটা মেন করার জায়গা। তো এই যে আমরা আগে চলে এসেছি একটা শাড়ি দোকানে। তো শাড়ি দোকানে চলে এসেছি এই জন্যই, কারণ এখানে দিদির জন্য বা আমার দিদির জন্য শাড়ি কিনতে হবে, আর ভাগনাদের জন্য ড্রেস ফ্রেসগুলো অন্য কোথা থেকে নিয়ে দেখি। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া, যখন অলরেডি অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে এবং এখান থেকে মানে আমাদের বাড়ি ফেরার বেশ অসুবিধা হয়ে যায় যদি রাত হয়ে যায়। তো দেখো এই মুহূর্তে যে আমার দিদি নিল হচ্ছে একটা যে গ্রিন কালারের ওপরে এইটাই যে। তো আমরা দুজনেই পছন্দ করলাম যে না, শাড়িটা ভালো লাগছে। তো যাই হোক, এই শাড়িটা হচ্ছে দিদির পছন্দ হলো। আর তোমাদের দিদি ভাইয়ের জন্য হচ্ছে, আর এই দেখো বাবু এই মুহূর্তে এখন উঠে পড়েছে, কিন্তু এখনও ঘুমের ঘোর কাটেনি, তো এই জন্য বারবার ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে দিদিভাই বললো এবার আমি একটু মায়ের শাড়িটা নিই। এই দেখো মা আবার বলে দিয়েছে হচ্ছে হালকা পিঙ্ক, অর্থাৎ একদম লাইট পিঙ্ক। তো সেই লাইট পিঙ্ক খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা টাইম পার হয়ে গেছিলো, মানে এতটা মানে কোনটা নেবো খুঁজে পাচ্ছিল না, এত ধরনের পিঙ্ক বের করেছিল। তো যাই হোক, আমাদের মা, তারপরে আমার দিদি এবং তোমাদের দিদি ভাইয়ের শাড়ি কমপ্লিট নেওয়া। আর এই মুহূর্তে এখন ছাপা শাড়ি কেনা চলছে এখন। তো ছাপা শাড়ি এখন দিদি ভাইয়ের জন্য একটা নেবো, এবং দিদি ভাইয়ের একটা বান্ধবী, সেও প্রেগনেন্ট রয়েছে। তো তাকে তো কোনো সাদের অনুষ্ঠান আমরা যেতে পারিনি, তো ওই জন্য দিদিভাই বললো যে চলো ওকে দিয়ে যাবো। তো ওই জন্য ওর জন্য একটা নিয়ে নিল। তো যাই হোক, ওখান থেকে আমাদের শপিং করে আমরা এখন চলে এসেছি এই যে বাজার কলকাতার এখানে শপিং মলে। এখানে এম বাজার রয়েছে। তো এখানে বিভিন্ন সব মানে এখন সব নতুন নতুন সব মার্কেটিং হয়েছে সব, এবং প্লেসটা খুব ভালো লাগছে যে এখানে এতগুলো মানে তৈরি হয়ে গেছে সব ছোটো ছোটো সব শপিং মল, এবং বেশ ছোটো ছোটো নয়, বেশ ভালো বড়োই হয়েছে বলতে পারি আমরা। তো যাই হোক, এখানে এসে চারদিকটায় ঘুরতে ঘুরতে, কারণ গরমেও লাগছিল প্রচণ্ড, যে ঠান্ডার মধ্যে পড়ে শরীরে যা হবে দেখা যাবে, কিন্তু আরাম লাগছে খুব। আর এই দেখো এসেই আগে দিদিভাই পড়েছে এখন আমার ভাগনাদের প্যান্ট কেনার জন্য। তো ওদের আবার সব আবার নির্দিষ্ট সব বলে দিয়েছে আমার কার কী কালার পছন্দ। তো বড়ো ভাগনা বলেছে এই কালার, ওই জন্য মামিকে সব বলে দিয়েছে। তো ওই জন্য মামি এখন খোঁজা চলছে বড়ো ভাগনার জন্য, ছোটো ভাগনার জন্য। ছোটো ভাগনা এসছে যদিও, আর ছোটো ভাগনার অতটা পছন্দ সেরকম কোনো ব্যাপার নেই, আমরা যা দেবো সেটাই ও পরে নেয়, অতটা কিছু। কিন্তু বড়ো ভাগনার ব্যাপারে একটু পছন্দ আছে, বড়ো হয়ে গেছে মানে বুঝতেই পারছো। তো যাই হোক, ওখান থেকে দেখো আমরা নিয়ে নিলাম ভাগনাদেরও জামা প্যান্ট। তারপরে আমরা চলে এসেছিলাম একটু বাজার কলকাতাতে, এবং বাজার কলকাতা থেকে ছোটো ভাগনাটা নিয়েছিলাম।
ঠিক আছে। আর এম বাজার থেকে হচ্ছে বড় ভাগনাটা নিয়েছিলাম। তো তারপরে এখন চলে এসেছি একটু রাতের ডিনার করতে। এইটা রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু সব মানে খাবার প্রায় শেষের পথে, তাই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি কিছু। আমরা শুধু নিয়ে মাত্র চলে এসেছিলাম। আর এই দেখো সকালও হয়ে গেছে, ওই দিন আর কিছু আসতে পারিনি তোমাদের সামনে। একেবারে এই সময় দিদি বাড়ি যাচ্ছিল, সেই মুহূর্তে দেখো দিদিভাই এখন কালকে রাতে যে সমস্ত শাড়িগুলো নিয়ে এসেছিলো সেইগুলো একটু দেখছে যে ঠিকঠাক আমরা নিয়েছি তো। তো দেখো এই যে রাতের যে শাড়িটা আমরা নিয়ে এসেছিলাম, এই যে এই শাড়িটা দিদির জন্য, আর আমার ভাগনাদের এই যে প্যান্ট, এইটা হচ্ছে এইটা এই দুটো হচ্ছে আমার ছোটো ভাগনার জন্য। আর এই সামনে হচ্ছে ওই যে গ্রিনটা, ওটা হচ্ছে বড়ো ভাগনার জন্য। এই যে ছোটো ভাগনা দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, আপাতত মোটামুটি শপিং অল্প কিছু হয়েছে। এবার জামাইবাবুর বাকি রয়েছে, আমার বাকি রয়েছে। বাবারটা আগেই শপিং হয়ে গেছিলো, তো যাই হোক বাবারটা হয়ে গেছে। আর এবার শুধু জামাইবাবু আর আমারটা বাকি আছে। আর এই দেখো এটা হচ্ছে মায়ের শাড়ি, এই যে পিঙ্ক কালারটা দেখেছো, এই পিঙ্ক কালারটা হচ্ছে মায়ের জন্য আনা হয়েছে। অনেক কষ্ট করে এই লাইট পিঙ্কটা খুঁজে খুঁজে বের করেছিল দিদিভাই। তো যাই হোক এইভাবে ভালো আছে না এটা পিঙ্কটা? সবসময় তো তাঁতের শাড়ি পরে, এখন একটু ফ্যান্সি শাড়ি পরবে। হ্যাঁ, সারা জীবন সেই তাঁতের শাড়ি পরবে এক ঢলে। দিদার এই শাড়ি নিলে ভালো হতো, সবুজ কালার। আর এই যে দেখো এইটা হচ্ছে দিদিভাইয়ের শাড়ি, মার জন্য এইটা তোমাদেরকে এখন ভালো করে দেখিয়ে দিচ্ছে। দেখো এটা হচ্ছে তার মানে শাড়িটার হচ্ছে বডিটা, মানে ফুল বডি কাজ রয়েছে। জাম কালার। তো বলে এই কালারের শাড়ি আমার নেই, তো ওই জন্য দিদিভাই এই কালারের শাড়িটা নিল। তাই দিদি বলছে যে এই কালারের শাড়িতে তো রয়েছে। তো যাই হোক এখন শাড়ি তো প্রায় সব 19-20 বিভিন্ন রকম কালার, সব রকম ধরলে সব রকমই কালার প্রায় আছে। তো যাই হোক অত ওইভাবে তো। আর এই দেখো এইটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর লাগছিল আঁচলটার ডিজাইনটা, আমার তো খুব ভালো লেগেছিলো। তো যাই হোক তোমরা দেখে বলো তোমার দিদিভাইয়ের শাড়িটা কেমন হয়েছে। আর এই যে দেখো এখানে যে দুটো ছাপা শাড়ি নেওয়া হয়েছিল কালকে তো তোমাদের কিছু দেখানো হয়নি রাত্রিবেলা, দোকানে তখন দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য এখন সকালবেলা দেখো দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে একটা পিঙ্ক কালার আর একটা সবুজ কালার উপরে। তো ওই পিঙ্কটা বললো দিদিভাইয়ের বান্ধবীকে দিয়ে দেবে, আর গ্রিনটা বললো এই কালারে আমার গ্রিন ছাপা শাড়ি তেমন নেই, আমি তাহলে গ্রিনটা নেব। তো ঠিক আছে বললাম তাই হোক। তো এই যে ওই জন্য সব সিলেকশান হয়ে গেল কার কী শাড়ি। আর এই দেখো আমাদের অবস্থা উঠে গেছে এই মুহূর্তে, আর কোনো নিস্তার নেই, উঠে গেছে মানে। তো এই যে দিদিভাই আর ভাগনা বেরিয়ে পড়েছে, আবার ভাগনা তাড়াতাড়ি করে গিয়ে পড়তে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে ওরা চলে গেল সকাল সকাল। আর এই মুহূর্তে দেখো আমরা আবার ফের সন্ধ্যাবেলা, একেবারে আর সারাদিন আসতে পারিনি, একটু আমরা বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তাই জন্য দেখো এই যে বাবু শুধু টোটো চড়বো করে, ওই জন্য নিয়ে এখন টোটোতে উঠে পড়েছি। তো শুধু বলবে টোটো চড়বো। তো টোটো করে কোথায় যাবো খুঁজে পাই না। তো যাই হোক বলি চলো একটু সামান্য ঘুরে আসি আর একবার পুজোটাও দিয়ে আসি। তো ওই জন্য দেখো আমরা শনিবার যেহেতু, তো বাবা বড় দেবতার কাছে পুজো দিতে যাচ্ছি। তো চলো একটু আমাদের সাথে তোমরাও একটু পুজো দেখতে চলো। এই যে আমরা এই মুহূর্তে চলে এসেছি দেখো মন্দিরে। আর এখানে এসে কিছু মিষ্টি কিনে নিতে হবে, কারণ সেরকমভাবে কিছু প্রসাদ তো আনা হয়নি। তো ওই জন্য এখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম, মানে মাখা সন্দেশ টাইপের। আর প্রত্যেকবারে আসলে এরকমই কিছু কিনে আমরা দিয়ে দিই বাবা বড় দেবতার কাছে, কারণ টাইম তো হয়ে ওঠে না। আর এই দেখো এই মুহূর্তে আমি যে প্রসাদটা নিয়ে এসেছিলাম, সেই প্রসাদটা নিয়ে দিদিভাইকে দিয়ে দিলাম, বলি ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দাও, কারণ উনি ওদিকে পূজাতে ব্যস্ত রয়েছে। তো তারপরে পিছনে বাবু পিছনে নেই না। আচ্ছা দেখি না অনেক দিয়েছিলাম। আর তারপরে দেখো হচ্ছে বাবুর হচ্ছে মন্দিরে আসলে যেটা সব থেকে প্রিয় লাগে যে চরণামৃত খাওয়া, বুঝতে পারছো, যে কোনো মন্দিরে যাবে গিয়ে আগে চরণামৃত খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। তো ওই জন্য দেখো দিদিভাই ওকে কেমন করে হাত দিতে হয় বলে দিচ্ছে। এই যে হাত দাও এবার খাও। আর এই দেখো সবশেষে ঠাকুরমশাই এখন আমাদের যে প্রসাদটা সেটা বাবুর হাতে দিয়ে দিল। আর এই যে বাবুকে জিজ্ঞেস করছে নাম কি, তো ঠিক আছে বাবু তো নাম বলে দিল। আর তারপরে দেখো ওকে বলে দিলাম যে ঠাকুরমশাইকে প্রণাম করতে। এই যে ঠাকুরমশাইয়ের দক্ষিণাটা দিয়ে দিল। তারপরে দেখো ঠাকুরমশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করলো, এবং একবার হয়নি হবে দুবার প্রণাম করছে। তারপর দিদিভাইও প্রণাম করে দিল। যাই হোক আমাদের আজকে এই ছোট্ট ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।